জাকিয়া বাবাও খাবে না, ইফতানুর জাকিয়াও খাবে না। এক পাতিলা পাস্তা রান্না করেছি। এখন কেমন লাগে? আরে যদি কোনো কিছু নাস্তা তৈরি করি না খাই তাহলে কিন্তু সেটা অনেক খারাপ লাগে। পাস্তাটা খুব মজা হয়েছে। গরুর মাংস কিমা দিয়েছি, 4টা ডিম দিয়েছি, চিজ দিয়েছি, ফাইন। বলুন ইফতানুর জাকিয়া আজকে যে চিংড়ি মাছ খেয়ে ভাত মানে চিংড়ি মাছ দিয়ে ভাত খেয়েছে, খাওয়ার পর কেমন একটা ঘুম দিল। নানি যদি আসো কেন এখন আসতে ওর হুঁশ নাই। তারপর ঘুমালাম, ঘুমোতে উঠে সবাই আবার নামাজ কালাম করে বিরতি। এখন পাস্তা রান্না করেছি। দুঃখের বিষয় এখন পাস্তা কেউ খাবে না, পাস্তা কেউ খাবে না। ইফতানুর জাকিয়া বাবাও খাবে না, ইফতানুর জাকিয়াও খাবে না। এক পাতিলা পাস্তা রান্না করেছি। এখন কেমন লাগে? লবণটা কম হয়েছে, আমার আম্মুর জন্য ঠিক আছে। একটা খেয়ে দেখেন। ঘরে যদি কোনো কিছু নাস্তা তৈরি করি সেটা যদি না খায় বা কেউ না মানে একজন না খায় তাহলে কিন্তু সেটা অনেক খারাপ লাগে। যেমন চিজ পাস্তা করছিলাম, আমাদের সুপারম্যান এসে করেছে। আচ্ছা দেখি তারা জন্য কি তৈরি করি। তারা শুধু পেটের সমস্যা, তার জন্য কি নাস্তা করি দেই সেটাই। না ম্যাগি গেছে আবার 1 বছর পর, কালকে 3 দিন থাকবো না ছুটি। ইফতানুর জাকিয়া রুচি নেই, সে খায় না, সে খাবে না চিজ পাস্তা, সে খায় না। আর ওর আব্বু সেও খায় না। এখন খাবো আমি, আমরা আম্মুকে তো দিয়ে পাঠিয়েছি আমাদের সুপারম্যান আনতে। পাস্তাটা খুব মজা হয়েছে। গরুর মাংস কিমা দিয়েছি, 4টা ডিম দিয়েছি, চিজ দিয়েছি, ফাইন। আস্তে কাজ হয়ে গেছে। এই ছিল আমাদের সারাদিনের অল্প অল্প করে খাওয়া দাওয়ার সময়গুলো আপনাদের সাথে শেয়ার করলাম। আবার কোনো এক সময় অন্য কোনো ব্লগ নিয়ে আসবো। ধন্যবাদ। কাছে থাকুন, পাশে থাকুন, সবসময় আমাদের সাথে থাকুন। কাছে থাকুন, পাশে থাকুন, সবসময় আমাদের সাথে থাকুন, আমাদেরকে দেখুন। আমাদের সুপারম্যান আন্টির দাও আয় আন্টি।
সন্ধ্যার পর একটু ব্ল্যাক টি না খেলে ভালো লাগে। সৌদি আরব থেকে শিখে এসেছি, এখন প্রতিদিন খেতে হয়, না খেলে ভালো লাগে না। মনে হচ্ছে যে একটু খাচ্ছি না। সকালবেলা এটা খেতে পারি না, দুধ চা, আর রাতের বেলা দুধ চা খেতে পারি না, দুধ চা। খাবে না? খেলে খেতে পারবো। ইফতানুর জাকিয়ার মনটা খুবই খারাপ, সে কান্না করছে। তার এখন আলবাই খাওয়ার ইচ্ছা হয়ে গেছে। ভাই সেটা যেভাবে হোক না কেন এই জন্য আসছে।